বাবারে, তুই আবার যখন আসবি ততদিন আমি থাকুম কিনা জানি না। আমি তোর জন্য দোয়া করি, তুই অনেক সুখে থাকবি, ভালো থাকবি। আব্বা কি যে কও না তুমি, তুম করে ফালাইয়া দেশ ফালাইয়া ওই দূর দেশে যায় পয়টা থাকি কেন? তোমরা একটু ভালো থাকবা, সবাই একটু সুখে থাকবা। তুমি যদি এই কথা কও তাহলে কি আমার কলজায় মানে? আমি যাই এই ভাইয়ের কাছে টাকা পাঠাই দিমু, ভাইয়া তোমার ঢাকা নিয়ে চিকিৎসা করলে সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। বাবা রে, তোরে দেখে তো আমার স্বাদ মিটে না রে বাবা। স্বাদ তো আমারও মিটে নাই গো মা, কিন্তু কি করবো, গাউরে না গাউরে তো একটু সার দিতে হইব নাকি? তোমার কাছে একটা অনুরোধ, তোমরা সবাই একসাথে মিলামিশা থাইকো। প্রবাসে থাকি তো অনেক মানুষ একলগে থাকি, কত রকম পরিবার, কত রকম তাকে ঝামেলা। কত প্রবাসী ভাই করে দেখি মুখ বুঝা কান্না করে, বুক ফাটে, তারপরও কইতে চায় না। বুঝি যে পরিবার থেকে প্রেশার দিতেছে, আবার চোখ বুঝছা ওই লোকটারে দেখি সকালবেলা কামে যায় শুধুমাত্র নিজের পরিবারটারে খুশি রাখবো দেখা। আমি খুব খুশি যে তোমরা সবাই মিলামিশা আছো। আমরা যারা প্রবাসে থাকি আমগো শক্তির জায়গা কি জানো? যখন আমরা ওই দূর দেশ থেকে বসে দেখি আমার মা ভালো আছে, আমার বাপ ভালো আছে, আমার ভাই, আমার বোন, আমার পরিবার সবাই ভালো আছে, হাসতেছে, খেলতেছে, একসাথে খাইতেছে, ঘুরতেছে। বিশ্বাস করো সারাদিনের ক্লান্তি, তোমার কাছে না পাওয়ার দুঃখ নিমিষেই আমগো মতো প্রবাসীকে দূর হয়ে যায়। সবাই মিলামিশা থাকো। তোমরা যদি এই দেশে নিজেরা শান্তিতে না থাকো, নিজেদের মধ্যে যদি অশান্তি থাকে, ওই উপর আল্লাহ জানে এই আমগুলোকে খুব পীড়া দেয়। আমরা দূর দেশে সহ্য করতে পারি না। মা ভাইজান, তোমার কাছে কিন্তু দায়িত্ব দিয়ে গেলাম, তুমি দেখে রাখবা। আর ভাবি, আম্মা আব্বা আর ওই যে সুমিরে একটু দেখে রাখো। দূর পাগল, এটাকে তোরে কইয়া দিতে ভয়? আব্বা আম্মা সুমি আর আমগো ঘরে যে নতুন মেহমান আসতেছে, এটা সব আমার দায়িত্ব। অগরিনা তোর একটুও চিন্তা করতে হইব না। তুই খালি ভাই তোর নিজের যত্নটা নিস। কারণ বিদেশের বাড়িতে তুই এক, ওইখানে আমরা নাই তোরা দেখার জন্য। সাবধানে যায়, যায় কিন্তু পৌঁছায় কল দিবেন। নিজের যত্ন নিয়েন, আমার নিয়ে আপনি চিন্তা করেন না। চল চল, দেরি দিছে, চল। না, তুমি ঘরে নিয়ে কি এর চিন্তা? আমার সুখ তো নির্ভর করবো তোম গোপরে, তোমরা কিরকম থাকলা, মিলামিশা থাকলা কিনা তার উপর। মা